শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইহুদিবাদীরা। ফিলিস্তিনিদের সমর্থনে আজও লাখ লাখ ইয়েমেনির বিক্ষোভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হাতে 4 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের সেনা ঘাঁটিতে ফিলিস্তিনিদের ড্রোন হামলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ মারা গেছেন, শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং ভারতের রাম মন্দির বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের উত্তরে মারদা শহরের বারালুদ্দিন মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মসজিদে পোড়ানোর পাশাপাশি হামলাকারীরা দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একদল বসতি স্থাপনকারী সালফিট শহরের উত্তরে মারদা শহরে হামলা চালিয়েছে এবং বারালুদ্দিন মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নেভানোর চেষ্টার মধ্যেই মসজিদে অনেক অংশ পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ক্ষতি ঠেকাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন ইহুদিবাদীরা দখলদার সন্ত্রাসীরা মসজিদের দেয়ালে তাদের একটি ধর্মীয় প্রতীক অঙ্কন করে বর্ণবাদী স্লোগান লিখেছে। আরবরা ধ্বংস হোক এই স্লোগানও দেয়ালে দেখা যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল মারদা শহরটিকে ঘিরে অবৈধ বসতি স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের এই শহরটিকে চারদিক থেকে কাটা তার দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। শহরে প্রবেশের জন্য যে প্রবেশ পথ রাখা হয়েছে সেটা গত বছরের 7 অক্টোবর থেকে প্রায় সময়ই বন্ধ রাখা হচ্ছে। সেখানকার অধিবাসীরা কার্যত বন্দী জীবন কাটাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স এর মহাসচিব ক্রিস্টোফার লকিয়ার বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। গত বৃহস্পতিবার লকিয়ার আরও বলেন ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে প্রকৃতপক্ষে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। তিনি বলেন গত 14 মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজার স্বাস্থ্য সেবা খাত এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করে সেখানে জীবন ধারণের পরিস্থিতি শেষ করে দিয়েছে। এছাড়া ইসরায়েল গাজা উপত্যকার জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর অনুমতি দিতেও অস্বীকৃতি জানাচ্ছে। তিনি বলেন ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক শরণার্থীতে পরিণত করা হচ্ছে, তাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে এবং তাদের উপর বোমাবর্ষণ করা হচ্ছে। একে আমরা সুস্পষ্টভাবে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বিবেচনা করছি। তিনি আরও বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যা করছে আমরা তা দেখছি এবং বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে আমরা যা শুনেছি তাতে একথা বলা যায় যে গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান অগ্রাধিকার হতে হবে। মিশরের রাজধানী কায়রোয় গতকাল উন্নয়নশীল দেশগুলোর সংগঠন D8 এর শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত আলাদা একটি বৈঠকে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন আমরা এমন একটি সময়ে আজ এখানে মিলিত হয়েছি যখন মধ্যপ্রাচ্য
স্পর্শকাতর, জটিল এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে। তিনি বলেন, আমরা যখন গাজা আগ্রাসনের 14 মাস পার করতে যাচ্ছি, তখন আমরা দেখছি ইহুদিবাদী ইসরায়েল লাগাতার বর্বরতা চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অপরাধযোগ্য চলছে। সর্বোপরি সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী ইসরায়েল লেবানন এবং সিরিয়ায় বর্বর আক্রমণ চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসামের যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানিয়েছে, গতকাল সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে এসব সেনাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় খুব কাছ থেকে একজন ইসরায়েলি সেনা অফিসার ও 3 সৈনিককে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তারা 4 জনে নিহত হয়েছে। নিহত সেনাদের কাছ থেকে অ্যাজেল রাইফেল এবং অন্যান্য অস্ত্র কেড়ে নেওয়া হয়। আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে দেয়া এই বিবৃতির ব্যাপারে ইহুদিবাদী সেনারা এখনও কোনো মন্তব্য করেনি। গত বুধবারও জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে হামাস যোদ্ধারা ইসরায়েলের 5 সেনাকে হত্যা করেছে। এদিকে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ফিলিস্তিনে তৈরি জোয়ারি কামিকাজে ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ড্রোনটি তিউনিসিয়ার শহীদ ইঞ্জিনিয়ার জোয়ারির নামে নামকরণ করা হয়েছে। 2016 সালের 15 ডিসেম্বর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে শহীদ করে। ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ আবারও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইরানের সাহাব চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের জনগণ গত শুক্রবারের মতো আজও সাদা, রিমা, মারিব প্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে। এ সময় তারা গাজার সঙ্গে জিহাদ করার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। আজকের সমাবেশে অংশগ্রহণকারীরাও সাংবাদিকদের বলেছেন, তারা গাজার সঙ্গে রয়েছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন। শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে বলে তারা মন্তব্য করেছেন। এ সময় বিক্ষোভকারীরা সমস্বরে দখলদার ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশের সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। এছাড়া আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। আজ বেলা 3টার পর রাজধানী ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ল্যাবএইড হাসপাতালে বেলা 3:10 হাসান আরিফ মৃত্যুবরণ করেন। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। ভারতে রাম মন্দির, বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের
প্রধান মোহন ভাগবত। পুনেতে বিশ্বগুরু ভারত শীর্ষক এক অনুষ্ঠানে তিনি উঠতি হিন্দু নেতাদের হুঁশিয়ারি দিয়ে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য না দেওয়ার কথা বলেছেন। মোহন ভাগবত বলেন, অন্যের ধর্মকে আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণের পুরো আন্দোলনে অনেক বড় ভূমিকা ছিল আরএসএস সংঘ পরিবারের। সেই মোহন ভাগবত এবার বলছেন, রাম মন্দির বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না। আরএসএস প্রধান বলেন, রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়, হিন্দুদের দাবি ছিল মন্দির নির্মাণ হোক, রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। উল্লেখ্য, রাম মন্দির নির্মাণের পর ভারতের বিভিন্ন জায়গায় একাধিক মুসলমানদের মসজিদ নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে। উত্তর প্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ, এমনকি রাজস্থানের আজমির শরীফও হিন্দু ধর্মস্থান ছিল বলে দাবি করছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা। ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শেষ হল হট্টগোলের মধ্য দিয়ে। তবে তার আগে কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট বিলটি আরও বিবেচনার জন্য ৩৯ সদস্য বিশিষ্ট যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে। এদিকে পার্লামেন্টে গতকাল হট্টগোলের সময় সরকার পক্ষের 2 সাংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে। তাছাড়া কংগ্রেস নেতার বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে রাহুল গান্ধীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ জারি করে তাকে সাময়িকভাবে বরখাস্তের দাবি জানিয়েছেন। সম্প্রতি ভারতের সংবিধান প্রণেতা ও দলিত নেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্যের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে অধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়। সেটারই পাল্টা জবাব দিল কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী বলে অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফাট বলেছেন, যারা সিরিয়ার অবকাঠামো ধ্বংসের ক্ষেত্রে তৈরি করে দিয়েছে এবং আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল তথা মূল হোতাদের যারা সহযোগিতা করছে, তাদেরকে অবশ্যই মুসলিম জাতিগুলোর কাছে জবাবদিহি করতে হবে। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় একথা বলেন। তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমান বাহিনী এবং গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে 500-এরও বেশি হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে পরাজিত হওয়ার পর দখলদার ইসরায়েল আরও নতুন ব্যর্থতা ঠেকাতে আমেরিকার নেতৃত্বে এবং কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় অরক্ষিত সিরিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছে। সিরিয়ার সাহসী যুবকরা একদিন তাদের দখলকৃত অঞ্চল মুক্ত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলের নির্মম অপরাধ যজ্ঞের কারণে প্রতিরোধ সংগ্রামীদের মনোবল আরও বেড়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।